হ্যালো বন্ধুরা, জেলা অফিসের তরফ থেকে নতুন করে আরেকটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যে পদের জন্য আপনারা আবেদন করতে চাচ্ছেন, জেলা অফিসের তরফ থেকে যে নিয়োগটি করা হবে তার পোস্টিংটি কিন্তু আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে আপনাদের কিন্তু পোস্টিংটি হবে। তো এখানে আবেদন আপনারা করতে পারবেন প্রত্যেকটি জেলা থেকেই, পুরুষ এবং মহিলা সমস্ত চাকরি প্রার্থীরাই। তো আবেদনের ক্ষেত্রে কী নিয়মাবলী বলা রয়েছে এবং আপনাদের মাসিক স্যালারি কত থাকবে, শূন্যপদ কত রয়েছে, বয়সসীমা কত রয়েছে, প্রত্যেকটি তথ্য তুলে ধরা হয়েছে। এখানে অবশ্যই যারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, আবেদন প্রক্রিয়াটি প্রত্যেকটি তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে পদের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা। এখানে কিন্তু ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে এমনই কিন্তু বলা হয়েছে। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের ভালোভাবে পূরণ করতে হবে। এখানে আপনাদের ক্যান্ডিডেট নেম সমস্ত কিছু কিন্তু ক্যাপিটাল লেটারে দিতে হবে এবং কোন ব্লকের জন্য আপনারা আবেদন করছেন, নেম অফ দ্য ব্লক প্রিফার্ড, সেটি কিন্তু এখানে ব্লকের নাম মেনশন করে দেবেন। তো এখানে আপনাদের বাবার নাম, হাজব্যান্ড নেম, তার যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু হাজব্যান্ডের নাম দিতে হবে এবং 1/1/2024 হিসেবে বয়স কত হচ্ছে সেটি দেবেন এবং ডেট অফ বার্থ এখানে মেনশন করে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস যেটি রয়েছে সেই প্রেজেন্ট অ্যাড্রেস বা পোস্টাল অ্যাড্রেস যেটি রয়েছে সেটি কিন্তু এখানে দেবেন। তার পরবর্তীতে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনাদের পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অবশ্যই এখানে মেনশন করে দিতে হবে। এখানে পরবর্তীতে ক্যাটাগরি দেওয়া রয়েছে এবং মোবাইল নাম্বার আপনাদের এখানে দিতে হবে। ইমেল আইডি যদি থেকে থাকে সেটি কিন্তু অবশ্যই এখানে মেনশন করে দেবেন। এর পরবর্তীতে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথাও কিন্তু এখানে বলা হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কত সালে কী পাস করেছেন এবং কত মার্ক পেয়েছেন, কোন ডিভিশন ছিল, পার্সেন্টেজ কত ছিল, প্রত্যেকটি তথ্য কিন্তু দেবেন এবং কোন বোর্ড থেকে পাস করেছেন সেটি কিন্তু অবশ্যই এখানে মেনশন করে দিতে হবে। এর পরবর্তীতে কম্পিউটার কোর্স করা থাকার কথা বলা হচ্ছে। কম্পিউটার কোর্স যেগুলি রয়েছে, কোন কোর্স করেছেন, কত সালে পাস করেছেন এবং কোন ইনস্টিটিউট থেকে পাস করেছেন, প্রত্যেকটি তথ্য কিন্তু আপনারা এখানে মেনশন করে দেবেন। এখানে আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, যদি থেকে থাকে ইফ এনি রয়েছে, যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স সংক্রান্ত তথ্যগুলি দিয়ে দেবেন। এখানে আপনাদের রেশন কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, এর সাথে আপনাদের কিন্তু কী তথ্য দিতে হবে সেটি কিন্তু এখানে বলা রয়েছে। ভোটার কার্ড দিতে হবে, রেশন কার্ড, এর সাথে আপনাদের অ্যাডমিট কার্ড বা আপনাদের কিন্তু সার্টিফিকেট অফ মাধ্যমিক দিতে বলা হচ্ছে এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেটগুলি দেবেন এবং গ্র্যাজুয়েশনেরও দেবেন, তার সাথে মাস্টার ডিগ্রি থাকলে মাস্টার ডিগ্রি দেবেন, কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকলে দেবেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকলে দেবেন, কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে দেবেন। সমস্ত কিছুই কিন্তু আরও বলা হচ্ছে যে আদার্স কোনো কিছু যদি থেকে থাকে সেগুলি কিন্তু অবশ্যই মেনশন করে দেবেন। এগুলি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সিগনেচার অ্যাপ্লিক্যান্ট এবং কত তারিখে কত তারিখে আপনারা আবেদন করছেন এবং কোন জায়গা থেকে আবেদন করছেন সেটি কিন্তু মেনশন করে দেবেন। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য যেখানে যে ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় কিন্তু আবেদনটি আপনাদের করতে হবে এবং আপনাদের যা দেখতে পাচ্ছেন এখানে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলায় কিন্তু আপনাদের এই যে একটা নির্দিষ্ট ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে কিন্তু আপনাদের আবেদনটি পাঠাতে হবে। তো আপনারা অবশ্যই যে সমস্ত তথ্যগুলি দেবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি যেটি দেখলেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে 5 টাকার ডাক টিকিট লাগিয়ে কিন্তু এই যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে সেই ঠিকানায় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে সমস্ত কিছু কিন্তু তথ্য বলা রয়েছে। তো আপনাদের সিলেকশন প্রসেস আপনাদের বলে দিচ্ছি। এখানে কিন্তু আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে 50 মার্কের এবং তার পরবর্তীতে আপনাদের 25 মার্কের কিন্তু কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এই দুটির মাধ্যম দিয়ে কিন্তু আপনাদের নিয়োগটি করা হবে। এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার রায়গঞ্জ উত্তর দিনাজপুর, 5/11/2024 এই অফিসিয়াল নোটিফিকেশন মেমো নাম্বারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট বলা হয়েছে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে এখানে নিয়োগটি করা হচ্ছে উত্তর দিনাজপুর জেলায় এবং এখানে আপনার সাব ডিভিশন রায়গঞ্জ এবং নেম অফ দ্য ব্লক হেমতাবাদ ব্লকে নিয়োগ করা হচ্ছে। পজিশন কিন্তু বলা হচ্ছে একটি শূন্যপদে নিয়োগ করা হবে। ক্যাটাগরি বলা হয়েছে এসসি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এখানে আবেদনটি করতে পারছেন। তো আবেদন করার সময়সীমা আপনাদের বলা হয়েছে নভেম্বর মাসের 3 তারিখের মধ্যে আবেদনটি, ডিসেম্বর মাসের 3 তারিখের মধ্যে আবেদনটি আপনাদের সম্পূর্ণ করতে হবে বিকেল 5টার মধ্যে। তার পরবর্তীতে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন না এবং এখানে আপনাদের অবশ্যই বলা হচ্ছে যে গ্র্যাজুয়েট কোর্স করা থাকতে বলা হচ্ছে যে কোনো শাখায় এবং 2 বছরের কাজের এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু বলা হচ্ছে এখানে হেলথ ডিপার্টমেন্টে বা হেলথ প্রজেক্টে। তো আপনারা আবেদন করতে পারেন সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত 1/1/2024 হিসেবে বয়সটি হতে হবে এবং 5 বছরের ছাড় রয়েছে এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে।
তো আবেদন করতে চাইলে বা অফিসিয়ালিভাবে নোটিফিকেশনটি ডাউনলোড করতে চাইলে বা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে চাইলে উত্তর দিনাজপুর জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে uttordinajpur.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি তার সাথে অ্যাটাচ করা রয়েছে সেটিও কিন্তু অবশ্যই আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি জব সংক্রান্ত ভিডিওতে। আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।